আমরা কিন্তু দেখছি যে একটি ফ্লোর থেকে কিন্তু এখন আগুন বের হচ্ছে। এখন পর্যন্ত এই যে নতুন করে আরেকটি ফ্লোরে কিন্তু অগ্নিকাণ্ড আমরা কিন্তু আরেকটি তলায় দেখতে পাচ্ছি যে দুটো জানালা থেকে আলাদাভাবে বিচ্ছিন্নভাবে কিন্তু ধোঁয়া বের হচ্ছে এবং সেখানে কিন্তু ফায়ার সার্ভিসের একটি উন্নত ল্যাডারের সাহায্যে পানি দেওয়া হচ্ছে, অগ্নি নির্বাপনের চেষ্টা করা হচ্ছে। এই তলাটিতে কিন্তু কিছুক্ষণ আগে আগুন ছিল না। এটি আসলে একটি বিস্ময়কর বিষয় হয়ে দাঁড়িয়েছে যে একেবারে আগুন যে এক জায়গায় লাগার পরে সেখান থেকে বিস্তার লাভ করে অন্য জায়গায় যাওয়া বিষয়টি কিন্তু সেরকম ঘটেনি। এখানে ছিন্ন ছিন্ন জায়গায় একটি ভিন্ন ভিন্ন জায়গায় কিন্তু আগুনের ঘটনা ঘটেছে। আমরা কিন্তু ঠিক তেমনটি এখানে এসে দেখতে পেয়েছি। মূলত রাত 1:52 এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপরে এই সচিবালয়ের যেই নির্ধারিত একটি ফায়ার সার্ভিসের ইউনিট ছিল, সচিবালয়ে যেটি থাকে, সেটি কিন্তু আগুন নির্বাপনের চেষ্টা করে, কিন্তু আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে সেখান থেকে ইউনিট ডাকা হয় ফায়ার সার্ভিসের এবং একটি দুটি করে 8টি ইউনিট শুরুর 1 ঘন্টায় কাজ শুরু করে এবং আগুনের তীব্রতা এত পরিমাণ বেড়ে যায় যে 8 থেকে সরাসরি 16টি ইউনিটে কিন্তু কাজ শুরু করে। এরপরে ধীরে ধীরে আরও 2টি ইউনিট বাড়ানো হয়। ইউনিট বাড়ানোর পরে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে 18 ইউনিট কাজ করছিল। 18 ইউনিট থেকে আরও 2টি ইউনিট অর্থাৎ 12টি ইউনিট কিন্তু এখানে কাজ করছে। আমরা দেখেছি শুরু থেকে যে ফায়ার সার্ভিসের যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু চেষ্টা করে চলেছেন এবং এখানে একটি দুর্ঘটনাও ঘটেছে। যেমন ফায়ার সার্ভিসের একজন কর্মী এই পানির যেই পাইপটি রয়েছে সেই পানির পাইপ কাঁধে করে তিনি রাস্তা পার হতে গিয়েছিলেন, তিনি যাতে করে অগ্নি নির্বাপন তাড়াতাড়ি করা যায় বা সেই চেষ্টাতেই কিন্তু তার জায়গা থেকে কিন্তু তিনি করছিলেন। ঠিক সেই সময়টিতে আমরা দেখতে পেয়েছি যে এখানে অনেক দ্রুত গতিতে কিন্তু রাত যেহেতু তখন একেবারে মধ্যরাত, ওখানে কাভার্ড ভ্যান যেগুলো রয়েছে সেগুলো খুবই দ্রুত গতিতে যাচ্ছিল এবং ঠিক তারই এক পর্যায়ে কিন্তু একটি কাভার্ড ভ্যান ফায়ার সার্ভিসের ওই কর্মীকে পিষ্ট করে দিয়ে চলে যায়। যদিও তাকে পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্স যোগে পাঠানো হয়। এখানে যারা সংবাদকর্মীরা ছিলেন, যারা ফায়ার সার্ভিসের সদস্যরা ছিলেন, তারা ধরে কিন্তু তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্স যোগে পাঠায় এবং আমরা পরবর্তীতে জানতে পারি যে তিনি চিকিৎসাধীন রয়েছেন, তবে তার অবস্থা আশঙ্কাজনক। এবং সচিবালয়ের মধ্য থেকে একদম শুরুতেই কিন্তু অগ্নিকাণ্ডের পরপরই কিন্তু একজনকে উদ্ধার করে পাঠানো হয়েছে, তবে তার অবস্থা আমরা আশঙ্কাজনক আসলে দেখিনি। তিনি আহত হয়েছেন সেটি তাকে দেখে বোঝা যাচ্ছিল, তবে এর পরবর্তীতে আসলে কোনো আপডেট জানা যায়নি। সেটি নিশ্চয়ই পরবর্তীতে আমরা আপনাদেরকে জানাতে পারবো। আমরা এই মুহূর্তে রয়েছি সচিবালয়ে, যেটিকে মূলত বাংলাদেশের ফুসফুস বলা হয়, যেখান থেকে নীতি নির্ধারণী সকল ঘটনাগুলো ঘটে থাকে, যেটি একটি দাপ্তরিক একটি কার্যালয়, যেখানে সমস্ত নথিপত্র থাকে। সেই জায়গাটিতে এ ধরনের অগ্নিকাণ্ড এটি আসলে ভাবিয়ে তোলে। এখানে যারা আমরা যেহেতু এখানে মাঝরাতে একেবারে আগুন লাগে, এখানে কিন্তু উৎসুক জনতা যারা তারা কিন্তু খুব একটা ছিল না। এখন ভোর হতে চলেছে এবং গণমাধ্যমের সুবাদে, সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবাদে কিন্তু অনেকেই জানতে পেরেছেন, ইতিমধ্যে জেনে গিয়েছেন যে সচিবালয়ে আগুনের ঘটনা ঘটেছে। তো সেই হিসেবে তাদের উপস্থিতিও কিন্তু ধীরে ধীরে বাড়ছে। আমরা দেখতে পাচ্ছি আরও একটি জায়গা থেকে কিন্তু কালো ধোঁয়া কিন্তু বের হচ্ছে। কিছুক্ষণ আগেও কিন্তু এখানে কোনো আগুন ছিল না, এখানে কোনো ধোঁয়া ছিল না। অর্থাৎ এই যে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন জায়গা থেকে কিছুক্ষণ পর পর আগুন দেখা যাচ্ছে বা ধোঁয়া দেখা যাচ্ছে, এটি কিন্তু ভাবিয়ে তুলছে। আসলে এটি একটি বিস্ময়কর বিষয় হয়ে দাঁড়িয়েছে যে আলাদা আলাদা জায়গায় আগুন, এটি এক জায়গায় লেগে সেটি যদি বিস্তার লাভ করতো সেক্ষেত্রে একটি বিষয় ছিল, কিন্তু ভিন্ন ভিন্ন জায়গায় কিন্তু এখানে আমরা কিছুক্ষণ পর পর ধোঁয়া দেখছি। একবার আমরা যখন 6 তলাতে আগুন দেখছিলাম, ঠিক তারপরই 5 তলাতে দেখেছি এবং সেখান থেকে আবার অন্য এক পাশেরও কিন্তু 7 তলাতে দেখেছি। এই যে বিচ্ছিন্নভাবে এক জায়গায় আগুন, সেটি আসলে কিন্তু ফায়ার সার্ভিস কর্মীদেরও একটু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। যদিও তারা 20টি ইউনিট এখানে যথাসাধ্য চেষ্টা করে চলেছেন, সেই শুরু থেকেই অগ্নি নির্বাপনের জন্য তারা কাজ করছেন। আমরা দেখেছি এখানে ফায়ার সার্ভিসের সঙ্গে যুক্ত হয়েছেন 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, এখানে র্যাব সদস্যরা রয়েছেন, এখানে পুলিশ রয়েছেন, সেই সাথে সাথে অন্য আরও
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন, যেমন আর্ম পুলিশ, তারাও কিন্তু এখানে রয়েছেন। তারা দেখছেন যাতে করে এখানকার, যেহেতু এটি একটি সিকিউরিটি ব্যবস্থাও ঠিকঠাক করার একটি বিষয় থাকে, যেহেতু সচিবালয় একটি গুরুত্বপূর্ণ জায়গা। আর সচিবালয়ের প্রবেশাধিকার সংরক্ষিত থাকার কারণে কিন্তু আমরা ভেতরে আসলে ঢুকতে পারি না। আমরা বাইরে থেকেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আমাদের দর্শকদের দেখানোর চেষ্টা করছি যে আসলে অগ্নিকাণ্ডের সবশেষ যে পরিস্থিতি সেটি আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা আবারও দেখাতে চাই যে যেই কিছুক্ষণ আগে যে জায়গা থেকে কালো ধোঁয়া বের হচ্ছিল, এখন কিন্তু আবারও সেখান থেকে ধোঁয়ার পরিমাণটা কিন্তু অনেকাংশে কিন্তু বেড়েছে। আমরা কিন্তু ঠিক সেটি দেখতে পাচ্ছি, ফায়ার সার্ভিস কর্মীরা পানি দিচ্ছেন এবং সেখান থেকে আবারও ধোঁয়ায় পুরো আকাশ ছেয়ে যাচ্ছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একটি অত্যাধুনিক ল্যাডারের সাহায্যে ফায়ার সার্ভিস কর্মীরা যারা রয়েছেন তারা এখানে পানি দিচ্ছেন, যাতে করে এই যে ধোঁয়াটা বা যেখান থেকে এখানের আগুনের সূত্রপাত, সেটি আগুনের যেই মূল জায়গাটি রয়েছে সেই জায়গাটিতে তারা পানি দেওয়ার চেষ্টা করছেন। এবং আমরা আরেকটি ফ্লোরে কিন্তু কিছুক্ষণ আগে যে ফ্লোরটিতে ধোঁয়া ছিল সেই ফ্লোরটিতে আমরা কিছুটা আগুন কিন্তু আবারও দেখতে পাচ্ছি, এবং তার উপর থেকে কিন্তু ধোঁয়া, কালো ধোঁয়া কিন্তু বের হচ্ছে। আমি আমার চিত্র সাংবাদিককে একটু অনুরোধ করব যে এই দৃশ্যটি একবার দেখানোর, যে ওখানে আগুন জ্বলছে এবং সেখান থেকে কিন্তু ধোঁয়াও বের হচ্ছে থেমে থেমে। আসলে এই বিষয়টি হবার কারণে ফায়ার সার্ভিসের যারা সদস্যরা রয়েছেন তারা কিছুক্ষণ আগে পর্যন্ত 2টি ল্যাডার ছিল, এখন কিন্তু একটি ল্যাডার রয়েছে। একটি ল্যাডার দিয়ে কিন্তু অগ্নি নির্বাপন করার কাজ চলছে। এখানে শুধুমাত্র এই মুহূর্তে 2টি পয়েন্ট রয়েছে, যে 2টি পয়েন্টে আগুন জ্বলছে, কিন্তু কিছুক্ষণ আগ পর্যন্ত কিন্তু এখানে আরও 4 থেকে 5টি 6টি পয়েন্টে কিন্তু আগুন আমরা দেখেছি, আমরা ধোঁয়া দেখেছি। সেই সব জায়গাতে ফায়ার সার্ভিস কর্মীরা পানি দিচ্ছিলেন। তারা নেভানোর পরপরই দেখলাম আরও একটি জায়গায় কিন্তু এরকম ধোঁয়া হচ্ছে, অর্থাৎ কিছুক্ষণ পরপরই জায়গা পরিবর্তন করে ধোঁয়া দেখা যাচ্ছে এবং সেখানে আগুন দেখা যাচ্ছে, তেমনটি কিন্তু আমরা দেখেছি। দর্শক, রাত ঠিক 1:52 সচিবালয়, বাংলাদেশের ফুসফুস, সেখানে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং ফায়ার সার্ভিসের এই সচিবালয়ের যে ইউনিটটি রয়েছে সেটি শুরুতে আগুন নির্বাপনের চেষ্টা করে, কিন্তু পরবর্তীতে তারা আগুন নির্বাপনে ব্যর্থ হয়। তখনই ফায়ার সার্ভিসের যারা অন্য ইউনিট রয়েছে সেই ইউনিটকে খবর দেওয়া হয় এবং তারা এসে অগ্নি নির্বাপনের কাজ শুরু করেন। ধীরে ধীরে যখন ইউনিট বাড়তে শুরু করে, সেটি ইউনিট বেড়ে গিয়ে দাঁড়ায় 8টি ইউনিটে। সেই 8টি ইউনিটেও 1 ঘন্টা চেষ্টায় যখন আগুন নিয়ন্ত্রণে আসে না, এরপরে কিন্তু 16টি ইউনিট দীর্ঘ সময় কাজ শুরু করে এবং তার পরপরই কিন্তু 18টি এবং এরপরে 20টি ইউনিট অগ্নি নির্বাপনের জন্য কাজ শুরু করে। আমরা দেখতে পাচ্ছি যে আবারও আরেকটি জায়গা থেকে কিন্তু কালো ধোঁয়া বের হচ্ছে। ফায়ার সার্ভিসের যারা কর্মীরা রয়েছেন তারা পানি দিচ্ছেন এবং যাতে করে এই আগুনটা এখান থেকে কমে যায়। এখানে অত্যাধুনিক ল্যাডার ব্যবহার করা হচ্ছে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ল্যাডার রয়েছে। সেই ল্যাডার থেকে এখানে কিন্তু 2টো নিয়ে আসা হয়েছে। কিছুক্ষণ আগ পর্যন্ত এখানে 2টো ল্যাডার কাজ করছিল, একটি ল্যাডার নিচে হয়তো কোথাও আগুন নির্বাপনের কাজ করছে এবং অন্য আরেকটি দিয়ে আরেক জায়গায় আগুন নির্বাপনের কাজ চলছে। আমরা দেখেছি ফায়ার সার্ভিসের সদস্যরা এর ভেতরেও প্রবেশ করেছেন, তারা ভেতর থেকে আসলে কোথায় কোথায় আগুন লেগেছে সেটি দেখার চেষ্টা করেছেন এবং সেটি দেখে তারা কিন্তু আগুন নির্বাপনের জন্য কাজ করছেন। আমরা দেখেছি যে কিছুক্ষণ আগেও এখানে ড্রোন ওড়ানো হয়েছে, সেই সাথে হেলিকপ্টার উড়েছে। মূলত আগুনের যে সবশেষ পরিস্থিতি সেটি দেখার জন্যই কিন্তু এখানে ড্রোন এবং হেলিকপ্টার ওড়ানো হয়েছে। উড়িয়ে তারা কিন্তু দেখেছে যে কোথায় আগুন লেগেছে সেটি তারা বের করেছে এবং বের করে কিন্তু সেই অনুযায়ী তারা আগুন নেভানোর কাজ কিন্তু তারা করেছে এবং যেই বেশ কয়েকটি পয়েন্টে আগুন লেগেছিল সেগুলো কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে আগুন নিভে গেছে, তবে সেখান থেকেও ধোঁয়া বের হচ্ছে। আবারও নতুন করে 2টি পয়েন্ট থেকে ধোঁয়া বের হচ্ছে, তেমনটি আমরা দেখেছি। এই
ধোয়ার পাশাপাশি আমরা আবার আবার একটু ফিরে যেতে চাই আগের যে পয়েন্টটি ছিল যেখান থেকে এতক্ষণ ধোঁয়া বের হচ্ছিল সেই জায়গাতে কিন্তু আবারও আমরা আগুন দেখতে পাচ্ছি এবং এই ফ্লোরে আবারও নতুন করে আগুন লাগলো। এই জায়গাটিতে কিন্তু এত সময় আগুন ছিল না, আপনারা দেখছেন যে এখানে কাঁচ ভেঙে পড়ছে। এবার একটি আওয়াজও আমরা ভেতর থেকে পেলাম যে ওখানে কাঁচ ভেঙে পড়ার একটি আওয়াজ এবং এই যে আবারও এখানে আগুন লাগলো। এই যে বিচ্ছিন্নভাবে একটি জায়গা থেকে অন্য একটি জায়গায় আগুন ছড়িয়ে পড়া, এটি কিন্তু এক জায়গা থেকে বিস্তার লাভ করে নয়, আলাদা আলাদা ভিন্ন ভিন্ন পয়েন্টে কিন্তু ভিন্ন ভিন্ন যেসব ফ্লোর রয়েছে বা তলা রয়েছে সেসব ফ্লোরে কিন্তু আগুন মূলত এই সচিবালয়ের যে 7 নম্বর ভবনটি রয়েছে সেই 7 নম্বর ভবন থেকে 7 নম্বর ভবনের 6 তলা থেকে আগুনের সূত্রপাত হয় এবং টানা বলা চলে প্রায় 4.5 ঘন্টা ইতিমধ্যে অতিক্রম হয়ে গেছে। 4.5 ঘন্টারও বেশি সময়, কিছুক্ষণ পরই 5 ঘন্টা হতে চলবে, কিন্তু এখন পর্যন্ত এই যেই সচিবালয়ে যে অগ্নিকাণ্ড সেটি কিন্তু এখনও নির্বাপনে আসেনি। ফায়ার সার্ভিসের 20টি ইউনিট তাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে চলেছেন। আমরা ফায়ার সার্ভিসের যেই কন্ট্রোল রুম রয়েছে তাদের সঙ্গে বিভিন্ন সবাই কিন্তু মুঠোফোনে যোগাযোগ রাখছি, তাদের সাথে আসলে যোগাযোগ করছি, কেননা ফায়ার সার্ভিসের এখানে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন বা ফায়ার সার্ভিসের যে নোটিশ বোর্ড রয়েছে সেটি কিন্তু বাইরে নেই, সেটি কিন্তু ভেতরেই রয়েছে। আমরা ভেতরে যেতে পারছি না যেহেতু এটি একটি সংরক্ষিত এলাকা, এখানে সর্বসাধারণের প্রবেশ নিষেধ। সবাই আসলে আর এটি যেহেতু একটি দাপ্তরিক জায়গা, একটি গুরুত্বপূর্ণ জায়গা, তো সেই হিসেবে কিন্তু এই মুহূর্তে ভেতরে যাতায়াতের করাটা নিষেধ করেছে বা ভেতরে যাতায়াত করা যাচ্ছে না। ঠিক সেই সময়টিতে আমরা বাইরে থেকে আসলে দেখানোর চেষ্টা করছিলাম। আমরা দেখছি যে আবারও এই ফ্লোরটিতে কিন্তু আগুন কিন্তু এখনও জ্বলছে। আমরা কিন্তু সেটি নতুন একটি জায়গায়, এই জায়গাটিতে কিন্তু আগুন ছিল না, অর্থাৎ এই জায়গাতে রাত 1:52 থেকে বলা চলে পুরোপুরি টানা 3.5 ঘন্টা কিন্তু এখানে কোনোরূপ আগুন ছিল না। 3.5 ঘন্টারও বেশি, 4 ঘন্টা পর্যন্ত এখানে আগুন ছিল না, কিন্তু এরপরে এখানে কিন্তু আগুন লাগে, অর্থাৎ এটি বিচ্ছিন্নভাবে এক এক জায়গায় কিন্তু আগুন আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে একটি বিষয়, এখানে যে ফ্লোরটিতে এবার আগুন রয়েছে সেই ফ্লোরটিতে কিন্তু আমরা এয়ার কন্ডিশনার দেখছি, নিচে একটি এবং উপরে একটি এয়ার কন্ডিশনার দেখছি, যেখানে কিন্তু আগুনের তীব্রতা বেড়েই চলেছে, কালো ধোঁয়া রয়েছে এবং পুরো ভবনটি যদি একবার দেখাই যে পুরো ভবনের কিন্তু এই মুহূর্তে একটি পয়েন্টে আগুনের পরিমাণ কিন্তু বেশি রয়েছে, অন্য যে পয়েন্টটি রয়েছে সেখানে আগুন থেকে এখন ফায়ার সার্ভিস কর্মীরা যারা রয়েছেন তারা ওখানে পানি দিয়েছেন, সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে, কিন্তু অন্য যে পয়েন্টটি রয়েছে সেখান থেকে কিন্তু আগুন কিন্তু বের হচ্ছে।